कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 17। স্বামী ব্রহ্মানন্দ। বরাহনগরের মঠে অবিরাম বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত থাকিলেও মহারাজ কেবলই ভাবিতেন, ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানাবিধ কার্য ও আলাপ আদিতে লিপ্ত থাকাই চিত্তবিক্ষেপের কারণ। সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন, এখানে থেকে তো কিছুই হলো না। তিনি যা বলেছিলেন ভগবৎ দর্শন কই হল? গুরুভ্রাতাকে নিরুত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বলিলেন, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? ব্রহ্মানন্দ কহিলেন, মুক্তি ও তাহার সাধন বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রহিলেন, কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবৎ চিন্তা করিবে। নূতন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইলেও উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই। আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থাদি দর্শন ও নির্জন বাসাদির জন্য ব্যাকুল। কিন্তু উত্তর দিতে অসমর্থ হইলেও ঠাকুরের আদরের রাখালকে তিনি তখনই যথাতথা যাইতে দিলেন না। অনন্তর 1887 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে শ্রী শ্রী মায়ের নীলাচল গমনকালে রাখালও সকলের অনুমতিক্রমে তাহার সঙ্গে সেখানে চলিলেন। নীলাচলে পৌঁছিয়া শ্রী শ্রী মা অগ্রহায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকিলেন। ব্রহ্মানন্দ প্রভৃতি অপরেরা অন্যত্র অবস্থানপূর্বক ভিক্ষান্তে উদরপূর্তি করিয়া জগন্নাথ দর্শন ও ধ্যান জপ আদিতে সময় কাটাইতে লাগিলেন। পরন্তু যত্নের অভাবে মহারাজের শরীর শীর্ণ হইতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ চিন্তিত রহিলেন এবং বলরামবাবুও তাহাকে স্বগৃহে আনিবার জন্য আগ্রহ দেখাইতে লাগিলেন। রাখাল বুঝিতে পারিলেন যে এইরূপ অবস্থায় তাহার পক্ষে দীর্ঘকাল স্বেচ্ছানুসারে আহার বিহার ও তপস্যাদি করা সম্ভব হইবে না। অতএব কয়েক মাস পরেই পুরী হইতে কটক হইয়া তিনি বরাহনগর মঠে চলিয়া আসিলেন। মহারাজের নির্জন তপস্যার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিবৃত্ত না হইয়া অন্তঃসলীলা ফল্গু নদীর ন্যায় প্রবাহিত হইতে লাগিল এবং আত্মপ্রকাশের সুযোগ অন্বেষণ করিতে থাকিল। অবশেষে 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি উত্তরাখণ্ডাভিমুখে যাত্রা করিলেন। নরেন্দ্রনাথ তাহার সহচর রূপে সুবোধানন্দকেও পাঠাইলেন। মহারাজ ও সুবোধানন্দ বৈদ্যনাথ দর্শনান্তে বারাণসী ধামে উপস্থিত হইলেন। সেখানে পিশাচমোচন পল্লীতে শ্রীযুক্ত প্রমোদা দাস বাবুর এক নির্জন উদ্যানবাটিতে অবস্থানপূর্বক সত্রে ভিক্ষা গ্রহণ করিয়া তাহারা তপস্যায় মগ্ন হইলেন। এইরূপে মাঘ মাস পর্যন্ত তথায় কাটাইয়া স্বামী সুবোধানন্দ ও অপর একজন বাঙালি পরিব্রাজকের সহিত মহারাজ নর্মদা তীর্থাভিমুখে যাত্রা করিলেন।
এই নর্মদা তীরে মহারাজ একাদিক্রমে 6 দিন গভীর অতীন্দ্রিয় ভাবে নিমগ্ন থাকিয়া এককালীন বাহ্যজ্ঞান শূন্য হইয়াছিলেন। অনন্তর তিনি পঞ্চবটী প্রভৃতি সুপ্রাচীন ও সুপবিত্র তীর্থাদি দর্শন ও তত্তৎস্থলে কিয়ৎকাল ধ্যান জপ আদিতে অতিবাহিত করিয়া বোম্বাই হইয়া শ্রী দ্বারকা ধাম যাত্রা করিলেন। এই যাত্রাকালে এবং সৌরাষ্ট্রের ভ্রমণকালে মহারাজের অপ্রতিগ্রহ ও নিস্পৃহা দেখিয়া অবাক হইতে হয়। বোম্বাই শহরে শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত শ্রী কালীপদ ঘোষ দানাকালী তাহাদিগকে নিজের আবাসে লইয়া যাইতে চাহিলে ব্রহ্মানন্দ উহাতে অস্বীকৃত হন এবং শ্রী শ্রী মুম্বা দেবীর মন্দির সংলগ্ন এক নিভৃত স্থানে প্রায় 7-8 দিন থাকিয়া দ্বারকা গমনার্থ জাহাজে উঠেন। যাত্রাকালে তাহার তেজপুঞ্জ লাবণ্যময় ধ্যান গম্ভীর মূর্তি সন্দর্শনে জনৈক ভাটিয়া মহাজন তীর্থ দর্শনের জন্য কিঞ্চিত অর্থ দিতে চাহিলে মহারাজ অস্বীকৃত হন। অগত্যা শেঠজি 3খানি টিকিট কিনিয়া সুবোধানন্দের হস্তে অর্পণ করেন। দ্বারকা ধামে তীর্থযাত্রীরা পুণ্যতোয়া গোমতীর জলে স্নান করিয়া থাকেন, কিন্তু তজ্জন্য প্রত্যেককে রাজ সরকারে 2 টাকা মাশুল দিতে হয়। নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দাদির নিকটও ঐরূপ অর্থ চাহিলে তাহারা হতাশ হৃদয়ে ফিরিয়া চলিলেন। অধিকন্তু জনৈক ব্যবসায়ী উপযুক্ত অর্থ প্রদানে অগ্রসর হইলে মহারাজ তাহাকে নিরস্ত করিয়া বলিলেন, গোমতী নদীতে স্নান অপেক্ষা তীর্থরাজ সমুদ্রে স্নান অধিকতর পুণ্যপ্রদ। বৃথা অর্থ ব্যয়ের আবশ্যক নাই। আমরা বেটপুরী সঙ্গমে সমুদ্রে স্নান করিব। শেঠজি তাহার এই সারগর্ভ বাণীতে আকৃষ্ট হইয়া তাহাদিগকে স্বগৃহে আনয়নপূর্বক 3 দিন তাহাদের সেবা করিলেন এবং প্রত্যেকের হস্তে একখানি শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্পণ করিলেন। শেঠজি তাহাদের তীর্থযাত্রার সুবিধার জন্য বিভিন্ন স্থানে পত্র দিতেও চাহিলেন, কিন্তু মহারাজ উহা প্রত্যাখ্যান করিলেন। শুধু বলিলেন, আমার কোনো বস্তুর অভাব বা আবশ্যক নাই। সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা। অতঃপর শেঠজি অর্থদানের আকাঙ্ক্ষা জানাইলে উহাও অস্বীকার পূর্বক পদব্রজে 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া ব্রহ্মানন্দজি বেট দ্বারকায় উপস্থিত হইলেন এবং স্নান ও মন্দিরাদি দর্শনান্তে সুবোধানন্দকে ধর্মশালায় ভিক্ষার্থ প্রেরণ করিলেন। ধর্মশালার অধ্যক্ষ ওই জন্য বাদাম রাখিতেন। সুবোধানন্দজি ভিক্ষার স্বরূপে প্রাপ্ত কয়েক সের বাদাম লইয়া মহারাজের সম্মুখে স্থাপন করিলে বাদামের পরিমাণ দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, এত বাদাম কে দিয়েছে? ধর্মশালার অধ্যক্ষ। মহারাজ বলিলেন, আমাদের জন্য 2 ছটাক রেখে বাকিগুলো ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু সুবোধানন্দ উভয় বিপদে পড়িলেন। সন্ন্যাসী ব্রহ্মানন্দ সঞ্চয় করিতে পরাঙ্মুখ, সাধু সেবক অধ্যক্ষ প্রতিগ্রহণে অস্বীকৃত। অগত্যা ব্রহ্মানন্দের ব্যবস্থানুসারে 2 ছটাক রাখিয়া অবশিষ্ট বাদাম দরিদ্রদের মধ্যে বিতরিত হইল। বেট দ্বারকা হইতে তাহারা ক্রমে সুদামাপুরী ও জুনাগড়ে গিরনার পর্বতোপরি মন্দির আদি দর্শনান্তে আমেদাবাদে উপনীত হইলেন এবং তদনন্তর রাজপুতানার তীর্থগুলি দর্শনের জন্য প্রথমে পুষ্কর তীর্থে উপস্থিত হইলেন। এখানে সঙ্গের পরিব্রাজকটি নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাহাকে আজমিরের হাসপাতালে রাখিয়া কিছুদিন পরে 1890 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির প্রথম ভাগে ব্রহ্মানন্দ ও সুবোধানন্দ বৃন্দাবন যাত্রা করিলেন।
বৃন্দাবন ধামে মহারাজের এই দ্বিতীয়বার আগমন। স্বধামে উপস্থিত ব্রজের রাখাল ভগবৎভাবে বিভোর হইলেন। এইভাবে কত দিন কাটিয়া গেল, কত মহানিশার অবসান হইল। ভগবত ধ্যানে তন্ময় মহারাজের ভ্রুক্ষেপ নাই। তিনি কোনোদিন শুভদানন্দের আনিত ভিক্ষান্ন গ্রহণ করেন, কোনো কোনো দিন উহা অনাদরে পড়িয়া থাকে, কোনোদিন মন্দিরে গমনপূর্বক ভাবমুগ্ধ চিত্তে অনিমেষ নয়নে শ্রী বিগ্রহ দর্শন করেন, কোনোদিন বা সমাধিতে নিমগ্ন হইয়া বাহ্য জ্ঞান হারান, আর রাত্রিতে নিদ্রাস্থলে ধ্যানই অধিক হইয়া থাকে। এই সময়ে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রী বৃন্দাবনে ছিলেন। মহারাজের কঠোর তপস্যার কথা তাহার শ্রুতিগোচর হইলে তিনি একদিন তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি এখন কেন আবার কঠোর সাধনা করছেন? ব্রহ্মানন্দ মৃদুস্বরে উত্তর দিলেন, তাঁর কৃপায় যে সব অনুভূতি বা দর্শন হয়েছে, এখন সেগুলি আয়ত্ত করবার চেষ্টা করছি মাত্র। গোসাইজি এইরূপ উত্তর কিভাবে লইয়াছিলেন জানি না, পরন্তু রামকৃষ্ণ সংঘের ইতিহাস পর্যালোচকের দৃষ্টিতে এবংবিধ তপস্যার গূঢ় তাৎপর্য রহিয়াছে। সংঘের অধ্যাত্ম চেতনাকে সদা সক্রিয় রাখিতে হইলে সংঘের মর্মস্থলে এমন একটি শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার আবশ্যক ছিল, যাহা হইতে কর্মব্যাপৃত অপর আধারগুলি প্রয়োজনমতো আপনাদিগকে পুনঃ পুনঃ পূর্ণ করিয়া লইয়া শ্রীরামকৃষ্ণের ভাবধারা অব্যাহত রাখিতে পারে। ইহারই আর এক সময়ে মহারাজের জ্বর হইলে গোসাইজি অচিরে তাহাকে দেখিতে আসিয়া শুভদানন্দের নিকট জানিতে পারেন যে রোগীর মশারি নাই। শ্রবণ মাত্র তিনি মশারি ও ঔষধের ব্যবস্থা করিলেন এবং ভগবানের কৃপায় ব্রহ্মানন্দ শীঘ্রই নিরাময় হইলেন। ইত্যবসরে শুভদানন্দের মন পূর্ব সংকল্প অনুসারে উত্তরাখণ্ডের নিমিত্ত অতীব ব্যগ্র হইয়া পড়িল। মহারাজের নিকট ইহা জানাইলে তিনি সানন্দে তাহাকে যাত্রার অনুমতি দিলেন, কিন্তু তিনি স্বয়ং বৃন্দাবনে রহিয়া গেলেন। বৃন্দাবনে অবস্থানকালে তিনি একদিন দেখিলেন যে ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বাবুর জ্যোতির্ময় দেহ হাসিতে হাসিতে দিব্যালোকে চলিয়া যাইতেছে। পরে যথাসময়ে পত্রে জানিতে পারিলেন যে তিনি দেহত্যাগ করিয়াছেন 13 এপ্রিল 1890। ইহার পরে আরও কয়েক মাস বৃন্দাবনে কাটাইয়া সেপ্টেম্বরের শেষে তিনি পদব্রজে হরিদ্বারে উপনীত হইলেন। অপর কয়েকজন গুরুভ্রাতা ওই অঞ্চলে পূর্ব হইতেই তপস্যায় নিরত ছিলেন। 1891 জানুয়ারি মাসে একদিন স্বামী বিবেকানন্দ তাহাদের সমভিব্যাহারে ব্রহ্মানন্দ সকাশে আসিয়া তাহার সঙ্গে যাইতে বলিলেন। মহারাজ সেই আদেশ পালনপূর্বক মিরাটে গেলেন এবং সেখানে অখণ্ডানন্দের সহিত মিলিত হইলেন। মিরাটে মার্চ পর্যন্ত অতিবাহিত হইলে স্বামীজি সকলকে বলিয়া নিঃসঙ্গ ভ্রমণে নির্গত হইলেন। এদিকে মহারাজও স্বামী তুরীয়ানন্দের সহিত এপ্রিল মাসে জ্বালামুখী তীর্থাভিমুখে যাত্রা করিলেন। জ্বালামুখী হইতে তাহারা কাংড়া, পাঠানকোট, গুজরানওয়ালা, লাহোর, মন্টগোমারি, মুলতান ও সক্কর হইয়া করাচিতে উপনীত হইলেন। করাচি হইতে জাহাজে বোম্বাই পৌঁছিলে স্বামী বিবেকানন্দের সহিত তাহাদের পুনর্মিলন ঘটিল। স্বামীজি তখন আমেরিকা গমনে উদ্যত, কিন্তু তৎপূর্বে খেতড়ি রাজের আহ্বানে
একবার তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইতে হইবে। ব্রহ্মানন্দ ও তুরীয়ানন্দ তাহার সহিত গমনপূর্বক পথে আবু রোড স্টেশনে নামিয়া আবু পাহাড়ে উপস্থিত হইলেন। খেতড়ি হইতে স্বামীজির বোম্বাই প্রত্যাগমনকালে তাহারা পুনর্বার আবু রোডে আসিয়া স্বল্পক্ষণের জন্য তাহার সহিত সাক্ষাৎ করিলেন। অতঃপর কিয়ৎ দিবস আবু পাহাড়ে যাপনান্তে তাহারা আবু রোডে নামিয়া আসিলেন এবং স্বামী ব্রহ্মানন্দের আহ্বানে অখণ্ডানন্দ বোম্বাই হইতে তথায় আসিলে তিনজনে আজমির হইয়া জয়পুরে গেলেন। সেখানে 1 মাস অবস্থানের পর অখণ্ডানন্দ রাজপুতানা ভ্রমণে নির্গত হইলেন এবং মহারাজ ও তুরীয়ানন্দ বৃন্দাবনে চলিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।